প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব নেওয়ার পরে মিডিয়ার সামনে স্পষ্ট ভাষায় বলেছেন, একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজন করা আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জের বিষয়। যারা আয়োজন করবে সেই নির্বাচন কমিশনার বুঝে গেছেন, কিন্তু দুর্ভাগ্য ওই বিএনপি বুঝতে পারে নাই। বাংলাদেশের জনগণ বুঝে গেছে, কিন্তু দুর্ভাগ্য ওই অন্তর্বর্তী সরকার নাকি এখনো বুঝতে পারে নাই। ওই অন্তর্বর্তী সরকার গণহত্যাকারী আওয়ামী লীগকে চিনে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে, কিন্তু গণহত্যাকারী আওয়ামী লীগের কার্যক্রমকে বৈধতা দেওয়া জাতীয় পার্টি 14 দলকে এখনো চিনতে পারে নাই। কথাবার্তা পরিষ্কার, এখনো সময় আছে। জাতীয় নির্বাচনের পূর্বে কোন ভোটের আয়োজন করুন, আওয়ামী লীগের মতোই 14 দল এবং জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করুন। আমি আমার নির্বাচনী এলাকা পঞ্চগড়ে এই বিভাগীয় সমাবেশের 8 দলের পোস্টার লাগাচ্ছিলাম বিগত কয়েকদিন। আমরা এক পাশ দিয়ে লাগাই, এক পাশ দিয়ে চান্দা পার্টি পোস্টার ছিঁড়ে। আমি চান্দা পার্টিকে বলতে চাই, ডাক্তার শফিকুর রহমান, পীর সাহেব চরমনাই, আল্লামা মামুনুল হক সহ 8 দলের নেতৃবৃন্দের ছবি এবং নাম পোস্টার থেকে ছিঁড়তে পারবেন, মানুষের মন থেকে মুছে দিতে পারবেন না। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কথা হচ্ছে। 5ই আগস্টের পর ওই চান্দা পার্টি 200+ খুন করেছে। চাঁদাবাজির হিসাব করতে গেলে ক্যালকুলেটরে এখন আর ডিজিট উঠছে না, এত বেশি চাঁদাবাজি। এভাবে লেভেল প্লেইং ফিল্ড সম্ভব নয়। 8 দলের প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় হামলা করা হচ্ছে, বুলেট ছুড়ে মারা হচ্ছে। আমি রাজশাহী বিভাগের নেতৃবৃন্দকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ওই চান্দা পার্টির বুলেটের জবাব এবার ব্যালটে হবে ইনশাআল্লাহ। গণভোটে হ্যাঁ বলো, 8 দলের প্রতীকে সিল মারো। গণভোটে হ্যাঁ বলো, 8 দলের প্রতীকে সিল মারো। এই পদ্মার প্রমত্ত পদ্মার পানি নাই, ভারতীয় আধিপত্যবাদ। আমি শুধু স্লোগান ধরতে চাই, যেই স্লোগানে ওই হিন্দুস্তানের বুক কাঁপে, যেই স্লোগানে পুরাতন জালিমদের বুক কাঁপে, যেই স্লোগানে নতুন করে সৃষ্টি হওয়া জালিমদের বুক কাঁপে, সেই স্লোগান আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করতে চাই। না এই স্লোগানটা আগামী নির্বাচনে বিজয়ী হয়ে ইসলাম এবং দেশপ্রেমী বাংলাদেশ করতে করতে পারি যাওয়া পর্যন্ত স্লোগান চলবে। তার আগে আওয়াজ বন্ধ হওয়া যাবে না ইনশাআল্লাহ। 8 দল রাজধানী ঢাকায় গড়ে ওঠা 8 দলের সংগ্রামকে আমরা বিভাগীয় সদরে ছড়িয়ে দিলাম। ইনশাআল্লাহ এরপর কর্মসূচি আসবে, আপনারা প্রস্তুত থাকুন। বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উপজেলায় লিয়াজো কমিটি করে নতুন বাংলাদেশের লক্ষ্যে ইসলামী দল এবং দেশপ্রেমী শক্তির এই ঐক্যকে একটি সুদৃঢ় সাংগঠনিক ভিত্তির উপরে আমরা দাঁড় করিয়ে দেব, যে সমঝোতার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের 18 কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা পূরণ হবে। ফ্যাসিবাদ যেমন বিদায় নিয়েছে, তেমনি এবারের সংগ্রাম দুর্নীতিবাদ, চাঁদাবাজ, লুটপাটকারী, সন্ত্রাসী, ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে সংগ্রাম। আমরা সেই জোটকে সম্প্রসারণ করছি। আমাদের এই জোট সম্প্রসারণের মধ্য দিয়ে নতুন বার্তা হলো জাগরণের বার্তা। সেই জাগরণ হলো আমরা স্বাধীনতার 54 বছরে
তিনটি দলকে দেশ শাসন করতে দেখেছি। সামরিক শাসন প্রায় ৮-৯ বছর, আর রাজনৈতিক দলগুলো বাকি সময়ে মিলে ৫৪ বছর দেশ শাসন করেছেন। দলের নাম উল্লেখ না করেও যদি বলি, তিনটি দলের প্রত্যেকটি শাসনের সময় বাংলাদেশে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। তারা সন্ত্রাস করেছে, লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে, ভিন্ন মতকে দমন করেছে, আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামী আন্দোলনের বর্ষিয়ান নেতাদেরকে কারাগারে পুরে, রিমান্ডে, ক্রসফায়ারে, আয়না ঘরে, ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। ইসলামী জাতিসত্তা মূল্যবোধকে তারা ধ্বংস করেছে। প্রিয় দেশবাসী, তাই আমাদের এই ৮ দলের সমাবেশের সম্প্রসারণের মধ্য দিয়ে আমরা একটি পরিবর্তনের বার্তা বাংলাদেশের গ্রামে গঞ্জে পৌঁছে দিতে চাই যে আমরা ঐক্যবদ্ধ থাকব। এবং আমরা খবর পাচ্ছি এই ৮ দল আর ৮ দলে থাকছে না। বিভিন্ন রাজনৈতিক দল এখন ৮ দলের এই মিছিলে শরীক হওয়ার জন্য আবেদন করতেছে। এই দল আরো বাড়বে আমার প্রিয় ভাইরা। সেই জন্য নতুন যে বাংলাদেশ আমরা চাই, সেই নতুন বাংলাদেশ মানে হলো স্বাধীনতার পরে যারা দেশ শাসন করেছেন তাদের চরিত্র যা ছিল, কোন দল অতীতের শাসকরা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমাদের নেতাদের বিরুদ্ধে কোনো চাঁদাবাজির অভিযোগ নেই, সন্ত্রাসের অভিযোগ নেই, দুর্নীতির অভিযোগ নেই, খুনের অভিযোগ নেই। সবার বিরুদ্ধে অভিযোগ আছে। কি বলেন, ঠিক কিনা? ফলে আগামীতে এমন বাংলাদেশ আনতে চাই, এমন সরকার আমরা গড়তে চাই যেখানে আমরা দুর্নীতিকে না বলবো, লাল কার্ড দেখাবো। দুর্নীতিতে চলবে না, সন্ত্রাস চলবে না, ভিন্ন মতের উপরে দমন পীড়ন চলবে না। আমরা নৈতিক উৎপাদনমুখী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের বিপ্লবী তরুণ সমাজকে দক্ষ জনসম্পদে পরিণত করে এই বাংলাদেশের লাল সবুজ পতাকাকে দুনিয়ার সামনে সমুন্নত আমরা করব। আমাদের এই ৮ দলের এই সমঝোতা আগামী দিনে নতুন দেশ গড়ার স্বপ্ন পূরণে ইনশাআল্লাহ সাহায্য করবে। ফলে আমাদের এই পরিবর্তনের বার্তায় বাংলাদেশের সব মানুষকে আমি সামিল হওয়ার জন্য আহ্বান জানাই। এখন নির্বাচন সামনে, সরকার যে ডেডলাইন ঘোষণা করেছে, আমরা সকল দল ৮ দল সহ ফ্যাসিবাদ বিরোধী দলেরা আমরা এই নির্বাচনে মেনে নিয়েছি যে আমরা নির্বাচনে যাব। কিন্তু নির্বাচনের ডেট শিডিউল করলেও সেই নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে কিনা এই প্রশ্ন জাতির সামনে দেখা দিয়েছে। এই ৮ দলের আন্দোলনে আমরা বলেছিলাম ৫ দফায় লেভেল প্লেইং ফিল্ড, পিয়ার পদ্ধতি, জুলাই সনদ, ফ্যাসিবাদের যারা দোষর তাদের বিচার এবং ফ্যাসিস্টরা যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের দৃশ্যমান বিচার। আমরা অনেক দাবি করেছিলাম। আমাদের দাবির আংশিক পূরণ হয়েছে, কিন্তু আমাদের দাবির অধিকাংশই এখনো পূরণ হয়নি। আমরা দেখতে পাচ্ছি সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরে লুকিয়ে থাকা কিছু ব্যক্তিদের কুপরামর্শে একই দিনে জাতীয় নির্বাচন আর গণভোটের তারিখ ঘোষণা করেছে। বারবার আমরা প্রধান উপদেষ্টা এবং ঐক্যমত্য কমিশনের প্রধানের সঙ্গে দেখা করে বলেছিলাম একই দিনে নির্বাচন হলে কি কি সংকট তৈরি হতে পারে। জুলাই সনদে যে ৪৮টি সাংবিধানিক সংস্কার হয়েছে, আরো অনেক বিষয়ে যে আমরা একমত হয়েছি, সাংবিধানিক, বিচার বিভাগীয়, রাষ্ট্রীয় কাঠামোগত, সাংবিধানিক পদের ব্যাপারে অনেক সংস্কার হয়েছে। এই সংস্কারের বিষয়গুলো দেশবাসীকে আগে জানাতে হবে। ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে প্রকাশ করবেন, সরকার বিভিন্ন প্রকাশনা দিয়ে জাতিকে জানাবেন আমরা কোনটাকে হ্যাঁ বলবো, কোনটাকে না বলবো। ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর কি কি পরিবর্তন হয়ে নতুন রাষ্ট্রে কি কি কাঠামোতে আমরা একমত হলাম, বাংলাদেশের 18 কোটি মানুষের সেটা জানার অধিকার আছে না বলুন? তো একই দিনে যদি ভোট হয়, এদিকে মার্কার ভোট আর এক বুথে হানার ভোট, জনগণ তো বোঝার সুযোগ পেল না যে আমি কোথায় হ্যাঁ বলবো কোথায় না বলবো। কি বলেন, ঠিক কিনা? আমরা বলেছিলাম জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দিতে গেলে একটি সাংবিধানিক আদেশ জারি করতে হবে।
আমরা ধন্যবাদ জানাই সরকার বিলম্বে হলেও সেই জুলাই জাতীয় সনদের সাংবিধানিক আদেশ জারি করেছেন, গেজেট প্রকাশ করেছেন। কিন্তু দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি সেই গেজেটে একই দিনে গণভোটের কথাও বলেছেন। আমরা সরকারকে বলতে চাই, বাংলাদেশে বহু আইন আপনারা করছেন আর পরিবর্তন করছেন। সরকারের আদেশ, সরকারের তৈরি করা গেজেট, এটা তো ওহির বাণী, কোরআনের বাণী না, এটা আপনারা কারো পরামর্শে করেছেন। এই গেজেটকে পরিবর্তন করতে হবে। এই আদেশ পরিবর্তন করে নির্বাচন সুষ্ঠু করতে গেলে জাতীয় নির্বাচনের আগে আপনি গণভোটের তারিখ আবার ঘোষণা করুন। আমরা 8 দল এবং দেশবাসী সেই দাবি করে যাচ্ছি। আমরা তো বলেছিলাম প্রয়োজনে জাতীয় নির্বাচনের আগে গণভোট কারা চায় আপনি মতামত নিন। অধিকাংশ ভোটারের প্রতিনিধিত্বকারী জনগণ জাতীয় নির্বাচনের আগেই গণভোট চায়। কি বলেন, ঠিক কিনা? আমরা এমন কোন সংকটে সরকারকে ফেলতে চাই না। বহু রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন ভেঙে যাক, তা আমরা চাই না। নিয়মতান্ত্রিক আন্দোলনে আপনাদেরকে বারবার বলে যাচ্ছি, সুযোগ আছে, আপনারা জাতীয় নির্বাচনের আগে এখনো গণভোটের তারিখ পরিবর্তন করুন। তা না হলে একটা বিভ্রান্তির যে ধূম্রজাল আপনারা তৈরি করেছেন, ভোটাররা ভোট কেন্দ্রে কম আসবে, গণভোটে ভোট কম পড়বে, না বুঝে নাতে সিল মারবে, বুঝতে পারবে না। এই সংকট দূর করার দায়িত্ব সরকারকেই গ্রহণ করতে হবে। প্রিয় দেশবাসী, আজকে তাই আমি এখানে দাবি করতে চাই, গণভোট, এই গণভোট হচ্ছে বিদ্যমান রাষ্ট্রকে সংস্কার করে নতুন রাষ্ট্রের যে স্বপ্ন দেখছি, উল্লেখযোগ্য সাংবিধানিক সংস্কার হয়েছে, আমরা সেখানে স্বাক্ষর করেছি। একটি দল অনেক গুরুত্বপূর্ণ ব্যাপারে নোট অফ ডিসেন্ট এই সংস্কারের তারা বিরোধিতা করেছিল। এখন জনতার এই সম্মতির কাছে তারা নিরুপায় হয়েছে। এখনো ষড়যন্ত্র করছে কি করে ভোটটা পিছায়, কি করে গণভোটটা একদিনে করে হাজারো বলারা তৈরি করা যায়, সংস্কারের সব বিষয়গুলো বানচাল করা যায়। আজকের এই মহাসমাবেশে বলবো, গণভোট আমাদের আগে দাবি থাকলো, যখনই গণভোট হবে আমরা গণভোটে হা এবং না দুইটার ভোট দেবো। কোথায়? হা পক্ষে আমরা ভোট দেবো। কি বলেন, ঠিক কিনা? গণভোটে হাতে ভোট দিতে হবে। সবাই বলুন, আমরা হাতে ভোট দেব। হা মানে হলো ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র নতুন প্রতিষ্ঠার সংগ্রামের পক্ষে ভোট দেওয়া। কি বলেন, ঠিক কিনা? হা মানে চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দেওয়া। হা মানে উন্নয়নের পক্ষে ভোট দেওয়া। হা মানে দুর্নীতির বিরুদ্ধে সুশাসনের পক্ষে ভোট দেওয়া। কোন চক্রান্ত করে এই জনগণের ম্যান্ডেটকে নষ্ট করা যাবে না। এই গণভোটের মধ্য দিয়েই জুলাই সনদের আইনি ভিত্তি হবে, তারপরে পার্লামেন্ট হবে। পার্লামেন্টের কনস্টিটিউয়েন্ট একটা পাওয়ার থাকবে, জেনারেল অ্যাসেম্বলির পাওয়ার থাকবে। সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ার হলে অ্যাসেম্বলিতে গিয়ে এই জুলাই সনদের আইনি রূপ লাভ করবে। এখানে আর কোন ষড়যন্ত্র বাংলার মানুষ মেনে নেবে না। প্রিয় ভাইরা আমার, আমরা তাই পরিশেষে দেশবাসীর কাছে আহ্বান জানাবো, সরকারকেও বলবো এখনো সুযোগ আছে, আপনি এই গেজেটকে পরিবর্তন করুন, গণভোটকে জাতীয় ভোটের আগে আনুন। লেভেল প্লেইং ফিল্ড এখনো হয়নি। ইচ্ছামতো একটি দলের গোপন ষড়যন্ত্রে অন্য কাউকে ক্ষমতা আনার জন্য ডিসি, এসপি, ইউনো, ওসি ইচ্ছামতো বদলি করে প্রশাসনে আপনারা হাত দিয়ে প্রশাসনকে নষ্ট করে ফেলছেন। নির্বাচনের আগে প্রত্যেক দল যেন অধিকারের প্রাপ্য ক্ষমতায় সমতা অর্জন করতে পারে। প্রশাসন ষড়যন্ত্র করে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় নির্বাচনী মিটিংয়ে, ক্যাম্পিংয়ে, মহিলাদের মিটিংয়ে, রাজনৈতিক দল, আমাদের জামাত ইসলামীর মহিলা এবং পুরুষদের মিটিংগুলোতে একটি দল হামলা করছেন, মারামারি করছেন, গাড়িতে হামলা করছে, মহিলাদের উপরে হামলা করছে। এই প্রশাসন এখনো যদি বন্ধ করতে না পারে, এদের অধীনে নির্বাচন নিরপেক্ষ হতে পারে না। আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। আজকে পত্রিকায় এবং অনলাইনে দেখলেন, খুলনার আদালত চত্বরে কিছুক্ষণ আগে দিনের বেলায় আদালতে হাজিরা দিয়ে একজন ব্যক্তিরা যাওয়ার পথে সে আদালতের চত্বরে হামলা করে 2 জনকে গুলি করে কুপিয়ে হত্যা করা হয়েছে। যে দেশে প্রকাশ্যে এইভাবে
কোর্টের সামনে গুলি করে হত্যা করা হয়, সেই প্রশাসনের দায়িত্বে নির্বাচনের দিন যে ভোট ডাকাতি হবে না, ভোট কেন্দ্রে হত্যা হবে না, আমাদের জানমালকে তারা খুন করে ভোটাধিকার লুট করতে চাইবে না, তার কোনো গ্যারান্টি নাই। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, প্রধান উপদেষ্টাকে বলবো, লেভেল প্লেইং ফিল্ড, সমতা রক্ষা করুন, সব দল যেন সমান অধিকার পায়। কোন দলকে বড় মনে করবেন, কোন দলকে গোপনে ক্ষমতা আনার স্বপ্ন দেখবেন, মনে রাখবেন ফ্যাসিবাদকে যেভাবে আমরা বিদায় করেছি, কোন দিল্লির ষড়যন্ত্র তাকে ঠেকাতে পারে নাই। আগামীতে যদি ভোট ডাকাতি করে আরেকটি নব্য ফ্যাসিবাদের জন্ম দিতে চান, বাংলার মানুষ বুকে রক্ত দিয়ে তা প্রতিরোধ করবে। নির্বাচন কমিশনার, ডিসি, ইউএনএসপি, বিচারপতিদেরকে আমি শিক্ষা নিতে বলবো, 14, 18, 24 ইলেকশনে যারা ভোট ডাকাতি করে হাসিনাকে দাঁড় করিয়েছিল, সেই নির্বাচন কমিশনারদেরকে জেলে যেতে হয়েছে, পুলিশের আইজিকে কোর্টে চোখের পানি ফেলতে হয়েছে, বাইতুল মোকাররমের খতিবকেও পালিয়ে যেতে হয়েছে, ডিসিদেরকেও আদালতে যেতে হয়েছে। মনে রাখবেন, এই বাংলার মানুষ 24 জুলাই অভ্যুত্থানের শিক্ষা কাজে লাগাবে। ভোট কাটতে আসলে, অন্য কাউকে ক্ষমতায় বসাতে চাইলে এই পরিণতি আপনাদেরকেও কিন্তু ভোগ করতে হবে। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জামাত ইসলামীর আমির, বাংলাদেশের 18 কোটি মানুষের নন্দিত নেতা ডক্টর শফিকুর রহমান আপনাদের সকলকে সালাম জানিয়েছেন। তার পক্ষ থেকে আমি আপনাদের সকলকে সালাম জানিয়ে উত্তরাঞ্চলের বিপ্লবী জনগণকে একটি নিরপেক্ষ নির্বাচন আদায়ের এই পথে দৃঢ় সংগ্রাম গড়ে তোলার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 8 দলীয় জোট জিন্দাবাদ। আমরা সেটি কোনোভাবেই বরদাস্ত করব না। সংগ্রামী বন্ধুরা, আজকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি সহ গণভোট সহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকের এই ঐতিহাসিক সমাবেশের উপস্থিত আয়োজক বৃন্দ, 8 দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত তৌহিদি জনতা, সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সমাবেশ জুলাই সনদ বাস্তবায়নের জন্য হলেও আজকের এই সমাবেশ প্রমাণ করে কাফেরদের যতই জ্বালা পোড়ার কারণ হোক, বাতিল জনশক্তির যতই জ্বালা পোড়ার কারণ হোক, ইসলাম এবং ইসলামকে ভালোবাসার জনশক্তিরা, ইসলাম এবং ইসলামকে ভালোবাসার মানুষেরা যদি এক হয়, তাহলে এই দেশে অবশ্যই ইসলামী বিপ্লব হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা জানি আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু মুতিম্মু নূরিহিম ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরদের যতই জ্বালা পোড়ার কারণ হোক, আল্লাহ তার নূরকে অবশ্যই উচ্চকিত করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা বলি, আমাদেরকে বিভিন্ন রকম আইন দেখানো হয়, তারা তাদের আগের রাজনীতি আর চালাতে পারবে না বলেই জুলাই সনদ বাস্তবায়ন করতে গরিমাসি করে। তারা যদি আমাদের আইন বাস্তবায়ন করতে না দেয়, তারা যদি বিভিন্ন রকম দুনিয়াবি আইন দেখায়, তাহলে আমরা বলবো মোরা মারি রেখে বলবো আয়, মোরা ভয়াতরি করে ভয়ানবী, মোরা ভীম ভাসমান মাইন। সম্মানিত ভাইরা, আমরা সবাই মিলে এভাবে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ থেকে আমাদের দেশকে গড়ে তোলার জন্য প্রয়াস চালাবো তো ইনশাআল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বলছি, চাঁদাবাজি যারা করে তাদেরকে ভোট দিবেন না। এই কথা কি আপনারা রাজি আছেন? চাঁদাবাজ যে দলে করবে তাকে ভোট দিবেন না, এই কথা বললে কি কারো গায়ে জ্বালা লাগা উচিত? তাহলে এটা উচিত না। কিন্তু আমরা দেখছি চাঁদাবাজের বিরুদ্ধে কথা বললে একদল খেপে যাচ্ছে। কথা ঠিক কিনা বল? আমরা বলছি 8 দল আমরা একমত হয়েছি, আগামী দিনে যাতে কোনো ধরনের চাঁদাবাজির লোক মানে
সংসদে যেতে না পারে, জনগণ ঐক্যবদ্ধ ভাবে চাঁদাবাজদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। অতীতে যত চাঁদাবাজ ছিল, যত দুর্নীতিবাজ ছিল, তাদের আর খাওয়া নাই, কথা ঠিক কিনা বলেন? আজকে রাজশাহীর ঐতিহাসিক ময়দানে আমরা ঘোষণা দিলাম, আগামী জাতীয় সংসদ হবে দুর্নীতিবাজ মুক্ত জাতীয় সংসদ, চাঁদাবাজ মুক্ত জাতীয় সংসদ। সংসদ হবে কোরআনের জাতীয় সংসদ, কথা ঠিক কিনা? এই কোরআন দিয়ে জাতীয় সংসদ চলবে, কোরআন দিয়ে সচিবালয় চলবে, কোরআন দিয়ে বিচারালয় চলবে, কোরআন দিয়ে আমাদের বাংলাদেশের যত দিক এবং বিভাগ আছে সবকিছু কোরআনের আইন দিয়ে চলবে। আপনারা কি চান এই আইন চলবে? অতএব আগামী দিনে আপনারা 8 দল সহ আগামীতে আর যত লোক আসবে আমাদের দিকে, সবকে নিয়েই আমরা এদেশে দুর্নীতিবাজ মুক্ত এবং শোষণ মুক্ত, অতীতের যত ধরনের খারাপ কাজ আছে সব খারাপ কাজ থেকে মুক্ত একটা সুন্দর সরকার আমরা গঠন করতে চাই। সেই সুন্দর সরকারের পক্ষে আপনারা আপনাদের ভোট দেবেন তো ইনশাআল্লাহ? যারা যারা সুন্দরের পক্ষে, ন্যায়ের পক্ষে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে ভোট দিতে রাজি আছেন, 2 হাত তুলে দেখান। আমরা দুর্নীতিবাজদের বিরুদ্ধে, আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ। আর একটি কথা বলে শেষ করতে চাই, আপনারা একটু কথা শুনেন, আপনারা একটু কথা। সেটা হলো যে বাংলাদেশে যারা রক্ত দিয়েছে, এই রক্তকে বিজয়ী করার জন্য, এই রক্তকে সফল করার জন্য আপনারা কি শপথ নিতে পারেন? রাজি আছেন? এখানে উপস্থিত আছেন শহীদ আলী রাইহানের পিতা, এবং এখানে উপস্থিত আছেন তালাইমারির, তারপরে সাকিব আঞ্জুম আছেন, আরেকজন আছেন, এভাবে শহীদদের আত্মীয় স্বজন এখানে আছেন। তাদের কাছে কি আপনারা ওয়াদা করতে পারেন এই রক্তকে সত্যিকার সফল করার জন্য আমাদের জীবন দিব, তবু বাংলাদেশে আজ কোনো জাহিলিয়াতকে আসতে দেব না? আপনারা কি রাজি আছেন? আরেকবার শপথ করে দেখান। আল্লাহ তাআলা আমাদের এই শপথকে কবুল করুন, এদেশে কোরআনের আইনকে বিজয় করুন। আল্লাহ তাআলা জনগণের মুখে হাসি ফুটাতে পারি এমন সুন্দর আইন, সুন্দর সরকার যারা আমরা কায়েম করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। শুরু হলো আজকে 8 দলের সমাবেশ রাজশাহী থেকে। এগুলো সকল বিভাগীয় পর্যায়ে চলবে, জেলা পর্যায়ে চলবে, উপজেলা পর্যায়ে চলবে। আপনারা সেসব উপজেলায়, জেলায় এই সমাবেশকে সফল করবেন, এই কথা জানিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আগামী দিনে বাংলাদেশকে একটি সুন্দর, ক্ষুধা দারিদ্র মুক্ত সুন্দর একটি সরকার গঠন করার আহ্বান জানিয়ে আমি আমার কথাকে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 8 দলীয় সমাবেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত রাজশাহীবাসী, মিডিয়া কর্মীবৃন্দ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা আজকে মাঠে নেমেছি 5 দফা দাবি আদায়ের জন্য। আমরা বলেছি আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই, এটা একটা জাতীয় দাবি। জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তবে এত ত্যাগ, এত রক্ত, এত কোরবানি বৃথা দেবে। তাই সম্মানিত ভাইরা, আমরা আজকে সকলকে অনুরোধ জানাতে চাই, যারা কর্তা ব্যক্তি আছেন তাদের কাছে আমরা আবেদন জানাই, আপনারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন এবং জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গণভোট প্রদান করুন। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট জনমনে বিভ্রান্তির সৃষ্টি করবে। এই জন্য আমরা চাই জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গণভোট, এবং এই গণভোটের মাধ্যমে যে সমস্ত বিষয় ফয়সালা হবে
তারই ভিত্তিতে আগামীতে জাতীয় সংসদ এবং সরকার পরিচালিত হবে। সম্মানিত ভাইরা, আমরা চাই লেভেল প্লেইং ফিল্ড। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থীদের যে সমস্ত প্রচার আছে, প্রচারের যে সমস্ত ব্যানার আছে, বিলবোর্ড আছে, সেগুলো নামিয়ে ফেলা হচ্ছে। আজকে পোস্টারের উপর পোস্টার মারা হচ্ছে, মহিলা কর্মীদেরকে অসম্মান করা হচ্ছে, অশালীন ব্যবহার করা হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে কখনোই নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে না। এই জন্য আমরা বলি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। সম্মানিত ভাই বোনেরা, আসুন আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলি। আগামীতে আমরা যে ত্যাগের বিনিময়ে, কোরবানির বিনিময়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেটা যেন বাস্তবায়িত হয়। সব শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের বৃহত্তর আন্দোলনের আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে রাজশাহী বিভাগীয় সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আপনারা এতক্ষণ গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলেন। আজকে আমি যে বিষয়টি বলতে চাই, আজকে বাংলাদেশের মানুষ সংস্কার চায়। আজকে বাংলাদেশের মানুষ জাতীয় নির্বাচনের আগে গণভোট চায়। কিন্তু আমরা লক্ষ্য করেছি একটি দল বারবার আমাদের সংস্কার কার্যক্রমে বাধাগ্রস্ত করতেছে। একটি দল, তারা 24 জুলাই বিপ্লব থেকে শিক্ষা গ্রহণ করে নাই। তারা দেশের সংস্কার চায় না। তারা চাঁদাবাজ দখলবাজ মুক্ত বাংলাদেশ গড়তে চায় না। তারা চায় ভাবে ক্ষমতায় এসে আবার একটি স্বেচ্ছাচারী সরকার কায়েম করতে চায়। পরিষ্কার কথা বলি, আজকে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আমাদের সাথে, আমাদের ইসলামী আন্দোলনের সাথে। জনগণ সংস্কার চায়, জনগণ জাতীয় নির্বাচনের আগে গণভোট চায়। আজকে গণভোট হলে আমরা জনগণ, আমরা হা বুটে সিল মারব। হা ভোট বিজয় হলে দেশের সংস্কার হবে, আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব হবে। আল্লাহ না করুক, যারা গণভোটে না ভোটকে বিদায় করতে চায়, তারা ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ করতে চায় না। তারা একটি কর্তৃত্ববাদী, একটি সাম্রাজ্যবাদী রাষ্ট্র তারা কায়েম করতে চায়। সংগ্রামী ভাইরা আমার, আজকে দীর্ঘ 15 বছর আমরা রক্ত দিয়েছি, আমরা জেল খেটেছি, আমরা ফাঁসির মঞ্চে তুলেছি, আমরা একটি সুন্দর ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য। তাই আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের সাথে আরো অনেক দল যোগাযোগ করতেছে। আজকে 8 দলের নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে সৎ-নীতির বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। আরেকটি কথা বলতে চাই, সামনে জাতীয় নির্বাচন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হচ্ছে। আমরা লক্ষ্য করছি প্রশাসন বিভিন্ন জায়গায় কোন একটি দলকে সহযোগিতা করে যাচ্ছে। পরিষ্কার কথা বলি, প্রশাসন আপনারা যদি এই কথা মনে করেন আগামীতে অমুক দল ক্ষমতা আসবে,
আপনারা ভুলের মধ্যে আছেন। আজকে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। জনগণ আগামীর বাংলাদেশে কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসবাদকে চায় না, কোন কাটা শক্তিকে দেখতে চায় না। জনগণ ইসলামী শক্তিকে দেখতে চায়। আমাদের লক্ষ্য আগামী নির্বাচনে বিজয় হওয়া পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের মধ্যে ষড়যন্ত্র চালাচ্ছে, এই সরকার তাদের কথাকেই প্রাধান্য দিচ্ছে। আমরা এই সরকারকে পরিষ্কার বলে দিতে চাই, ৮ দল আজকে মহাসমাবেশের আহ্বান করেছে। এই ৮ দলের সমর্থিত বাংলাদেশের লক্ষ কোটি জনতা বাংলাদেশে ঘর জামায় আসে নাই। এরা বাংলাদেশের মানুষ এই তৌহিদি জনতার কথা অনুযায়ী নির্বাচন বাস্তবায়ন করতে হবে। এই ৮ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের আগে গণভোট দিতে হবে। যদি ষড়যন্ত্র বাস্তবায়ন করার চেষ্টা করা হয়, ফাঁসিবাদ প্রতিষ্ঠা করতে দেয়, আবার তাদের ষড়যন্ত্র যদি বাস্তবায়ন করার চেষ্টা করতে হয়, পরিস্থিতি বাংলাদেশের ভয়াবহ হবে। আমি জাতীয় জোটের তৃণমূল থেকে আরম্ভ করে হাইকমান্ড পর্যন্ত সকলের কাছে অনুরোধ করবো, আহ্বান জানাবো, কোন ফাঁকে যেন ষড়যন্ত্রকারী প্রবেশ করতে না পারে। অবশ্যই গণভোট দিয়ে জাতীয় জুলাই সনদকে গ্রহণযোগ্য করুন। জনগণের জন্য আগামী নির্বাচন হতে হবে সুষ্ঠু সুন্দর নির্বাচন, যে নির্বাচনে জাতি ইচ্ছা মতো তাদের প্রতিনিধি এবং পার্লামেন্ট গঠন করবে। সংগ্রামী জনতা, আজকে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তিনি আগুন নিয়ে খেলছেন। একই দিনে দুটি নির্বাচন একসাথে হতে পারে না, জাতীয় নির্বাচন এবং একই সাথে গণভোট। এটি জাতির সাথে একটি প্রশ্ন ছাড়া কিছু নয়। জনগণ জাতীয় নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে, গণভোটের বিষয়টি তাদের মাথায় থাকবে না। এই জন্য আমরা বলতে চাই, আপনি জনগণের মানসিকতা বোঝেন, জনগণের বক্তব্য বোঝেন। এই মুহূর্তে আপনাকে অনতিবিলম্বে গণভোট দিয়ে সমস্যার সমাধান করতে হবে। সংগ্রামী জনতা, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এই আন্দোলনের পরে আমাদের দাবি আমরা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। এই দুর্নীতিবাজ, আমরা দেখি আধিপত্যবাদের দলালরা এই দীর্ঘ ৫৩ বছর ক্ষমতায় ছিল। আমরা দেশের মানুষ জেগে উঠেছে, আর কোন দুর্নীতিবাজদেরকে, চাঁদাবাজদেরকে, আর ভোট আধিপত্যবাদের দলালদেরকে আর এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে দিতে চায় না। এই জন্য সকল দল আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, পার্টি দল ঐক্যবদ্ধ হয়েছি, আরো অনেক দল আল্লাহর রহমতে বিষয়ের জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আমরা এই যে ঐক্যবদ্ধ হয়েছি, আমরা নির্বাচনী সমঝোতার ভিত্তিতে আগামী পার্লামেন্টে একটি কার্যকর পার্লামেন্টে পরিণত করবো ইনশাআল্লাহ। আমাদের এই নির্বাচনী সমঝোতা পার্লামেন্ট থেকে শুরু করে একেবারে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত উপস্থিত হবে। যে দলের এমপি প্রার্থী হবে, অন্য দলের উপজেলা চেয়ারম্যান মনোনীত হবে। আবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ভাগ বটনার মাধ্যমে আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচন করব। আমরা ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে মধ্যে নির্বাচন করব, যাতে কোনো ফেসিস্ট, কোনো খুনি, কোনো চাঁদাবাজ, কোনো দখলবাজ আর জনগণের নিয়ে সিনেমারি খেলতে না পারে। এখন আমাদের ঐক্য টিকিয়ে রাখতে হবে। কেউ যেন ঐক্যের মধ্যে ফাটল ধরনের চেষ্টা না করে। যারা এই ঐক্যের মধ্যে ফাটল ধরনের চেষ্টা করবে, দীর্ঘদিন পর্যন্ত জনগণের যে প্রত্যাশা, জনগণ সবাই বলে আমরা ৫৩ বছর ধরে ক্ষমতা দেখেছি। এইবার আপনাদেরকে ঐক্যবদ্ধ ভাবে আপনারা যদি নির্বাচন করেন,
একক রাষ্ট্রে যদি আমরা নির্বাচন করেন, আমরা এবার ইসলামী দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই। এর মধ্যে যদি কেউ ফাটল ধরার চেষ্টা করে, আমি পরিষ্কার কথা বলতে চাই, কোন ষড়যন্ত্র করে, তাহলে কিন্তু জনগণ যারা ঐক্যের ফাটল ধরাবে তাদের পিঠের চামড়া খুলে ফেলবে। সংগ্রামী ভাইরা আমার, আসুন আজকের একটি আমরা সুখী সমৃদ্ধ দেয় করবো। দেশের অবস্থা অত্যন্ত নাজুক। আজকের হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে। আজকের এই অবস্থার মধ্যে আজকে দেশের সামগ্রিক অবস্থাটা কি? আজকের জাতবাস তো কমে নাই, সমাজ তো কমে নাই, ফোন তো কমে নাই। নির্বাচনের প্রোগ্রামে এখনো গুলি করে তো মানুষকে আহত করা হয়। আমরা এইটা কোনোদিন বরদাস্ত করবো না। হাসিনার বিভিন্ন সময় আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, তারা মূলত এই দেশ পরিবর্তনের জন্য শাহাদাত বরণ করেছিলেন। সুতরাং শহীদদের প্রত্যাশা অনুযায়ী আগামী সরকার হবে এদেশের জনগণের সরকার। আগামী সরকার হবে ইসলাম প্রিয় তৌহিদি জনতার সরকার। সুতরাং এই বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাতে চাই, নির্বাচনের পরিবেশ হওয়ার পূর্বে জাতীয় নির্বাচন যদি দেওয়া হয়, আবার আরেকটা ফেসিবাদ কেন্দ্র দখল করবে, জনগণের ভোট চুরি করবে, একটা দেশের জনগণ প্রত্যাশ করবে না। অতএব লেভেল প্লেইং ফিল্ড ছাড়া এদেশের জনগণ জাতীয় নির্বাচন যদি সরকার দেয়, দেশের জনগণ সেই নির্বাচন মেনে নিবে না। আমরা ফেসিবাদের বিরুদ্ধে রক্ত দিয়েছি, নতুন কোন চাঁদাবাজ ফেসিবাদ দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় দেখতে চাই না। প্রয়োজনে 2013-তে রক্ত দিয়েছি, 2021-এ রক্ত দিয়েছি, 2024-এ রক্ত দিয়েছি, প্রয়োজনে আবার রক্ত দেবে। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাব, আন্দোলন করে যাব। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ফেসিবাদের কাছে মাথা নত করবে ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার করে বলতে চাই, অবিলম্বে গণভোট দিতে হবে। জাতীয় নির্বাচন এবং গণভোট একদিনে করার কোন সুযোগ নেই। জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী এবং জনপ্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে। যারা খুন করেছে, আহত করেছে, বিগত 17.5 বছরে জুলুম নির্যাতন নিষ্পেষণের এক্সট্রিম রোলার চালিয়েছে, সেই খুনি হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। আমরা বলেছি বিয়ার পদ্ধতির মাধ্যমে আগামী দিনে নির্বাচন দিতে হবে। উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতিকে জুলাই সনদে সংযোজন করা হয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ যদি প্রতিষ্ঠা করতে হয়, জুলাই আগস্টের চেতনা যদি বাস্তবায়ন করতে হয়, যদি শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হয়, তাহলে আগামী দিনে জাতীয় নির্বাচন বিয়ার পদ্ধতির মাধ্যমে দিতে হবে। বাংলার যুবক এবং সাধারণ জনগণ একত্রিত হয়ে দেশ স্বাধীন করেছিল।
দুঃখের বিষয়, সেদিন বাংলাদেশ প্রতারিত হয়েছিল। স্বাধীন করেছিলাম আমরা, এদেশ অন্য একটা দেশের করতলে পরিণত হয়েছিল। এই আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করে 1990 সালে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে নতুন করে মানুষ আশা জাগিয়েছিল। একটা দলের বিশ্বাসঘাতকতার কারণে সেই 90 সালেও বাংলাদেশ প্রতারিত হয়েছিল। 2025 সালে এই জুলাই যুদ্ধের মাধ্যমে 5ই আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। 53 বছরের সেই প্রতারণার জাল থেকে বেরিয়ে আসার জন্য 2000 ভাই বোন জীবন দিয়েছে, 3000 মানুষ পঙ্গুত্ব বরণ করে দুঃখে দুঃখে জীবন যাপন করছে। আর সেই তৃতীয় যুদ্ধকেও প্রতারিত করার জন্য একটা দল আজকে নার পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশের মানুষ যারা নার পক্ষে অবস্থান নিয়েছে তাদেরকে বাংলাদেশ থেকে না করে দিবে ইনশাল্লাহ। এই বাংলাদেশের মানুষের মন বুঝে আপনারা সিদ্ধান্ত নেন, জুলাই সনদের পক্ষে আমরা সকলে হার পক্ষে অবস্থান নিব, আগে জয়যুক্ত করব, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতাকে টিকিয়ে রেখে ইসলামিক এই ঐক্য জোটের বিজয়কে ইসলামের বুট এক বাক্সে নিয়ে আসবো ইনশাল্লাহ। দুঃখের বিষয়, জুলাই সনদকে কার্যকরী করার জন্য আমরা যে গণভোট দাবি করেছিলাম, সেই গণভোটের জন্য আলাদা দিন ধার্য করার জন্য সরকারের কাছে আমরা বারবার সরকারের সাথে যোগাযোগ করেছি, কিন্তু সরকার আমাদের কথায় কর্ণপাত না করে একই দিনে গণভোট, একই দিনে আগামী নির্বাচন, জাতীয় নির্বাচনের ডেট ঘোষণা করার জন্য পায়তারা করছে। আপনারা গণভোটের জন্য আলাদা দিন চান কিনা? এই বরন্দরা ভূমির সাহাবাত্তুমের উত্তরসূরিদের হাত তাকিয়ে বলো, আপনারা একই দিনে গণভোট চান না আলাদা গণভোট চান? অবশ্যই গণভোটের জন্য আলাদা দিন ধার্য করতে হবে। এটা ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না, বাংলাদেশের মানুষ মানবে না। জুলাই আগস্টের সনদের পক্ষের জনগণ, জুলাই আগস্টের বিপ্লবের সাথীরা সরকারকে ছাড় দেবে না, কোন ষড়যন্ত্র চক্রান্তকে অবশ্যই মেনে নেবে না। সুতরাং নির্বাচনের আগে অবশ্যই গণভোট দিয়ে জাতীয় সনদকে নির্ধারণ করার মাধ্যমে সেই সনদের আলোকে আগামী জাতীয় নির্বাচন দিতে হবে। এছাড়া জনগণ এই শাহাদত বরণ করেছে তাদের উচ্চের সাথে গ্রেফতারি করা হবে, যারা বঙ্গবন্ধু বরণ করেছে তাদের সাথে গ্রেফতারি করা হবে, যারা গ্রেফতারি করবে তাদেরকে বাংলাদেশের বিপ্লবী জনগণ জনতা মেনে নেবে না। শেষবারে একটা কথা বলি, আমরা লড়াই করেছি একদিন দুদিন নয়, 47 সাল থেকে লড়াই করে করে রক্ত দিয়ে দিয়ে শাহাদত বরণ করে করে এই পর্যন্ত এসে দেখেছি। একদলের কমিটমেন্ট আগামী জাতীয় সংসদের মাধ্যমে ক্ষমতায় গিয়ে আল্লাহর কোরআনের আইন জারি করবে, বিশ্বনবীর আদর্শের সুন্নাহ জারি করবে। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? অতএব আপনাদের কাছে আবেদন রইল, আগামী নির্বাচনের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদ, এই দেশে ভারতের তুষার সবাইকে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করে মদিনার সনদের আলোকে পবিত্র কোরআনের বাণী, পবিত্র কোরআনের শাসন ইনশাআল্লাহ বাংলাদেশ আমরা কায়েম করব। উনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তার প্রধান বিচারপতি ছিল সোরাই, প্রধান বিচারপতি সোরাই। হযরত আলীর একটি যুদ্ধের পোশাক এক ইহুদি চুরি করে নিয়ে গিয়েছে। হযরত আলী নিজে গিয়ে সোরাই আদালতে মামলা করেছে, মহামান্য বিচারক সোরাই আমার যুদ্ধের পোশাক ইহুদি নিয়ে গিয়েছে। সোরাই বলতেছে আপনার সাক্ষী নিয়ে আসেন। পরের দিন হযরত আলী সাক্ষী নিয়েছে, একদম তার ছেলেকে, একদম তার গোলাম যেটা কীর্তদাস ছিল তাকে আজাদ করেছে, তার গোলামকে তার সাক্ষী হিসাবে নিয়ে গিয়েছে। হযরত সোরাই বলতেছে খলিফাতুল মুসলিমিন, সাক্ষীর দুজনের প্রয়োজন, আপনার সাক্ষী একজনও হয়েছে, আপনার আজাদকৃত গোলাম আপনার পক্ষে সাক্ষী দিয়েছে, এটা গ্রহণযোগ্য।
আর আপনার ছেলে যে আপনার পক্ষে সাক্ষী দিয়েছে, এই সাক্ষী ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়, এই কারণে আপনার আদালত থেকে আপনার মামলা খারিজ করে দিয়েছি। হযরত আলী আফাদ মোস্তাক বিচারপতি কথাটাকে মেনে নিয়ে সে আদালত থেকে ফেরত আসছে। দেখেন ইসলাম ন্যায় নীতি এবং কেমন ইনসাফের আইন। কিছু দূরে সেই ইহুদি এই আদালতের এই ন্যায় নীতি এবং হযরত আলীর এই আফাদ মোস্তাক আইনকে সমর্থন করে দেখার পর সেই ইহুদি বলতেছে, আমি আজকে ইহুদি ধর্ম পরিত্যাগ করে আজকে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আজকে আমি এটাই। সুতরাং যে আইনের বিমতা সুলভ আচরণ, একজন প্রান্তিক শাসির 5,000 টাকা সেই ব্যাংক থেকে লোন নিয়ে চাষাবাদ করে, আর বড় বড় শিল্পপতিরা হাজার হাজার কোটি টাকা লোন নেওয়ার পর ঋণ খেলাপি হয়, তাদের বিরুদ্ধে আইনে স্পষ্ট করে না, তাদেরকে পুলিশ ধরে না, রাষ্ট্রের পক্ষে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। আর প্রান্তিক শাসিরা যখন নাকি 5,000 টাকা লোন নিয়ে ঠিক মতো কিস্তি পরিশোধ করতে না পারে, কৃষকের হাতের মধ্যে ডান্ডা বেঁধে দিয়ে তাদেরকে জেলে ফাটানো হয়। হাজার হাজার কোটি টাকা যারা লোন নিয়েছে তাদেরকে আইন স্পষ্ট করে রাখেন এটাই। সুতরাং এই বিমাতা সুলভ আইন দিয়ে 14 সালে কিয়ামত পর্যন্ত দেশের শান্তি আসবে না, কিন্তু এইটা।